ফুট পচে গেছে। তাহলে কলা দেবো, কেলা কেলা খাবা কলা, তাহলে কলা খাইলে এটা নিয়ে যাও। তো রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টিতে দেখেন এই যে কলা গাছটা ভেঙে পড়ছে, তারপরে ওই একটা কলা সহ ভেঙে পড়ছে, একটা শুয়ে আছে, দুইটা ভেঙে পড়ছে, এই জায়গায় একটা কলা গাছ এই যে ভেঙে পড়ছে কলা সহ, তারপরে এই একটা ভেঙে পড়ার প্রায় উপক্রম, ওই একটা ভেঙে পড়ছে। তো কলা গাছ মোটামুটি অনেকগুলো ভেঙে পড়ছে। ঝড় হয়েছিল রাত্রে প্রচুর। তো ঝড়ে মোটামুটি খামারের এছাড়া তেমন কোনো বড় কিছু দেখতেছি না, কলা গাছগুলোই ভেঙে পড়ছে আপাতত দেখতেছি। আর মাটি একদম কি পরিমাণে ঝড় হয়েছে দেখেন, মাটি এই যে ডেবে যাচ্ছে, ভিজা একদম, অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা গাছে আমরা ছিল, ছোট ছোট আমরাগুলোও দেখতেছি না, মানে ঝড়ে হয়তো বা ছিঁড়ে নিচে পড়ে গেছে। তখন কলাটাকে কেটে নিয়ে যেতে হবে, তখন কলাটাকে কাটি। তবে খাবার জন্য মোটামুটি প্রস্তুত, এগুলো হচ্ছে কাঁচকলা, রান্না করে খাওয়ার জন্য। তো মোটামুটি খাওয়া যাবে যে অবস্থায় আছে। বৃষ্টি হওয়ার কারণে এই যে ব্যাঙের বর্ষা উদযাপনের ডাক শুনতে পেলেন, তারা ডাকতেছে, এই যে নতুন পানি পেয়ে ব্যাঙ ডাকতেছে, হয়তো বা ক্যামেরায় শুনতে পাচ্ছেন। তো আমাদের এই যে ছোট ছোট যে মিনি পুকুর, এই পুকুরেও কিন্তু পানি জমে গেছে আলহামদুলিল্লাহ, বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আসলে একদম চারদিক হাঁসফাঁস করতেছিল। তো এখন এই বৃষ্টির ফলে দেখেন একদম পরিবেশ ঠান্ডা, শীতল হয়ে গেছে। আর এদিকে আমাদের মরিচ গাছেও মরিচ আবার পেকে গেছিল, কিন্তু বৃষ্টির কারণে আর মরিচগুলো তুলতে পারিনি। আর এদিকে আমাদের নিচ জমিতে অনেক, এখন যে কৃষিগুলো আছে এগুলো অনেক ঝুঁকিতে আছে, কারণ আর একটু বৃষ্টি হলে হয়তো বা নিচের যে মরিচ গাছগুলো আছে, সূর্যমুখী গাছগুলো আছে, মিষ্টি আলু আছে, এগুলো পানির নিচে ডুবে যেতে পারে। মানুষ অলরেডি বৃষ্টির পরে যে কাজ শুরু করে দিছে খামারে, অনেকে সূর্যমুখী কাটতে গেছে, অনেকে তাদের বাদাম তুলতেছে। তো এই ঝড়ে ক্ষতি হলেও তারপরেও এই বৃষ্টিটা ছিল খুবই আসলে দরকারি। তো বৃষ্টিটা ফাইনালি হয়েছে, এই জন্য খুবই খুশি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। একদম শান্তশিষ্ট হয়ে গেছে পরিবেশটা। তো গ্রামের রাস্তাঘাট সবথেকে বড় সমস্যা হচ্ছে বর্ষা মৌসুমে আপনি দেখবেন যে খুবই বাজে অবস্থা হয়ে যায়। এখন রাস্তার অবস্থা দেখেন, আর শুকনো মৌসুমে তো কথাই নেই, একদম সুন্দর থাকে। তো এখন এই যে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই বাজে অবস্থা। মানে এই রাস্তায় এখন আর কোনো গাড়ি চলবে না, শুধুমাত্র দেখা গেছে মানুষ পায়ে হেঁটেই এই রাস্তা পার হবে। হ্যাঁ হ্যাঁ, ফুট পচে গেছে। তাহলে কলা দেবো, কেলা কেলা খাবা কলা, তাহলে কলা খাইলে এটা নিয়ে যাও। এই হবে না? ঝড়ের পরে এই যে আম কুড়ানো হচ্ছে দেখেন, ঝড়ের পরে এই আমগুলো পাওয়া গেছে, আমাদের গাছের আম ছিঁড়ে পড়ে গেছিল।